পহেলা বৈশাখ, দিস ইজ এ ডে অফ বেঙ্গলি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে চড়া। পহেলা বৈশাখ এমন একটা দিন যেখানে সবাই এক হয়ে যায় রঙে, গন্ধে, সংস্কৃতিতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই লাল সাদা শাড়ি, আলতা চুড়ির টিপ, মাটির থালায় পান্তা ভাত, আলু ভর্তা আর মাছ ভাজা, এই সব কিছুর পেছনে কি গল্প আছে? চলুন আজ জানি পহেলা বৈশাখের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের শেকড়ের গল্প। পহেলা বৈশাখে শুরু হয় মুঘল সম্রাট আকবরের সময় থেকে। ব্যবসায়ীরা করতেন হালখাতা, পুরনো হিসাব শেষ, নতুন হিসাব শুরু। মুঘল সম্রাট আকবরের সময় থেকে বাংলা সনের সূচনা হয়। তখন কৃষকদের কাছ থেকে খাজনা নেওয়া হতো হিজরি চন্দ্র সন অনুযায়ী, কিন্তু সেটা ফসলের মৌসুমের সাথে মিলত না। এতে কৃষকদের অনেক সমস্যায় পড়তে হতো। এই সমস্যা সমাধানের জন্য আকবর বাংলা সৌর সন চালু করেন। আর সেখান থেকে শুরু হয় বঙ্গাব্দ, আর তার প্রথম দিন পহেলা বৈশাখ। প্রথম দিকে এই দিনটি ছিল হিসেবের দিন। শুরুর দিকে এই দিনটা ছিল মূলত কৃষক আর ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এই দিনে করতেন হাল খাতা, পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন। গ্রামে বসতো মেলা, মানুষ নতুন কাপড় পরতো আর সবাই মিলে আনন্দ করত। সময়ের সাথে সাথে এই দিনটা বদলেছে। আজ এটা শুধু হিসেবের দিন না, এটা বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর পরিচয়ের দিন। এবার আসি আমাদের সবচেয়ে প্রিয় অংশ, রং, সাজ আর অনুভূতি। পহেলা বৈশাখ মানে সাদা শাড়ি, লাল পাড়। লাল রং বোঝায় আনন্দ, শক্তি, উৎসব, আর সাদা বোঝায় শান্তি আর পবিত্রতা। এই দুই রং একসাথে মিলে নতুন বছরের শুভ সূচনা প্রকাশ করে। তাই পহেলা বৈশাখে এই রংটাই সবচেয়ে বেশি দেখা যায়। আর গ্রাম বাংলার উৎসব মানে ছিল পা রাঙানো। মেয়েরা আলতা পরতো, এটা ছিল সৌন্দর্য আর আনন্দের প্রতীক। আজও সেই ঐতিহ্য আমরা ধরে রেখেছি। চুড়ি আর টিপ, এই ছোট ছোট জিনিসগুলো শুধু সাজ না, এইগুলো বাঙালি নারীর পরিচয়। উৎসবের দিনে এগুলো ছাড়া সাজ যেন অসম্পূর্ণ। এবার আসি সেই চেনা দৃশ্য, মাটি তেলে সাজানো পহেলা বৈশাখের খাবার। আগের দিনের মানুষ, বিশেষ করে গ্রাম বাংলার কৃষকদের জীবন খুব কষ্টের ছিল। তখন ফ্রিজ ছিল না, খাবার সংরক্ষণে আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। সারাদিন রোদে মাঠে কাজ করতে হতো, ধান কাটা, চাষ করা এবং জমিতে সময় দেওয়া। তখন খাবার সংরক্ষণের জন্য রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে রাখা হতো এবং সকালে কৃষকেরা সেই ভাত খেয়ে মাঠে কাজ করতে যেতেন, এবং সেই খাবারকে আমরা পান্তা ভাত হিসেবে এখন জানি। তাই আমরা বলতে পারি এই পান্তা ভাত খাওয়ার রেওয়াজটাই হয়েছে কৃষকরা ভাত সংরক্ষণ করে যেভাবে ভাত খেত সেই সময়ের থেকে। আর এর পেছনেও ছিল বাস্তব বুদ্ধি। গরমের দিনে এই ভাত শরীর ঠান্ডা রাখতো। হালকা টক স্বাদ তৈরি হতো যা হজমে সাহায্য করত, এবং তখন হাতের কাছে দ্রুত পাওয়া যেত আলু এবং মাছ। আলুকে সেদ্ধ করে শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে মাখানো হতো এবং মাছকে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভাজা হতো। সেই আলু ভর্তা এবং মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হতো, এবং সেই পান্তা ভাতের সাথে বাঙালিদের খুব পছন্দের পেঁয়াজ এবং মরিচ খাওয়া হতো। যদিও বা বলা হয় ইলিশ পান্তা, তবে তখন হাতের কাছে যে কোনো মাছ পেলে সেই মাছই ভেজে খাওয়া হতো। তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। এইগুলো সকালে দ্রুত খেয়ে মাঠে যাওয়া যেত, সময় বাঁচত। আর এটা ছিল সস্তা, সহজ কিন্তু শক্তি দেওয়ার মতো খাবার। অর্থাৎ পান্তা ভাত ছিল কৃষকদের জন্য সহজ, স্বাস্থ্যকর আর কাজের জন্য উপযোগী খাবার। ধীরে ধীরে এই সাধারণ খাবারটাই বাঙালিদের ঐতিহ্যের অংশ হয়ে যায়। This is not just a festival, this is the soul of every বাঙালি। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে লেটস স্টার্ট ফ্রেশ টুগেদার। শুভ নববর্ষ। ঢোলার ঢাক,